নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। তো প্রথমেই বলবো, এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যেরকম সর্বদিক থেকে এগিয়ে থাকার একটি প্রবণতা থাকে, এই মাসেও কিন্তু সেই প্রবণতাটা বেশ ভালোভাবেই বজায় থাকবে এবং এই প্রবণতা নিয়ে চাকরি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও রাহুর অবস্থানের কারণে নিজেদের মধ্যে রাগ জেদ বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এমনকি এই রাগ জেদের বশে বিভিন্ন রকমের আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি এগুলো কিন্তু হতে পারে। অর্থাৎ এই মাস কিন্তু রাগ জেদের উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে, আর না হয় কিন্তু সেই রাগ জেদ বিপরীত ফলাফল হিসাবে প্রমাণিত হবে। কখনোই রাগ জেদ ভালো নয়, তবে এই মাস কিন্তু রাগ জেদ আরও বেশি খারাপ বলে প্রমাণিত হবে। তো নিজের রাগকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। এছাড়াও জুলাই মাসের প্রথম অর্ধেক ভাগ কিন্তু, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত কিন্তু আগুন থেকে সাবধানে থাকতে হবে। রান্নাবান্না যারা করছো রেগুলার, তারা কিন্তু খুব সাবধানে রান্নাবান্না করবে, বা যারা কোনোভাবে আগুন নিয়ে কোনো রকম কাজ করছো বা কাজের ক্ষেত্রে আগুন ব্যবহার করছো, আগুন খুব সাবধানে ব্যবহার করবে। কারণ 15 তারিখ অবধি কিন্তু আগুন থেকে সতর্ক থাকতে হবে, না হয় কিন্তু আগুনের তাপ লেগে কোনো না কোনো রকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে। ছাড়াও বৃহস্পতির অবস্থানের কারণে কিন্তু ব্যবসায়ীদের খুব উন্নতি হতে চলেছে। এমনকি যারা চাকরির ক্ষেত্রে রয়েছে, যাদের প্রমোশনের সম্ভাবনা রয়েছে, তাদের কিন্তু সেই প্রমোশন এবার পাকা বলে ধরে নিতে পারো। অর্থাৎ প্রমোশন হওয়ার আছে, অনেক দিন ধরে হচ্ছে না, তাদের কিন্তু এই সময়টা হয়ে যাবে, কারণ আর্থিক লাভ রয়েছে। তবে শনিদেবের বক্রি অবস্থানও কিন্তু খুব ভালো ফলাফল দিতে চলেছে। 29শে জুন শনিদেব বক্রি হচ্ছে, এর ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সাকসেস রেট বাড়বে। চন্দ্রের অবস্থানের কারণে এই মাসের মাঝামাঝি কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নবান থাকতে হবে। তবে দীর্ঘদিন ধরে যারা শারীরিক অসুস্থতায় ভুগছো, তারা কিন্তু এই মাসে রিকভারি পাবে, অর্থাৎ আগের থেকে অনেকটাই কিন্তু উন্নতি পেতে চলেছো তোমরা এই মাসে। এই মাসের 10 থেকে 21 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু খুব ভালো বলে প্রমাণিত হবে মেষরাশির জাতক জাতিকাদের, যদি তারা তাদের ইচ্ছে পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে। অর্থাৎ যার যে ইচ্ছেটা রয়েছে সেটি পূরণ করার জন্য যা করণীয় এই সময়ের মধ্যে কিন্তু করতে হবে। সেটি যত ভালোভাবে সে চেষ্টা করবে, শনিদেবের কৃপায় কিন্তু সেই জিনিসটা তত ভালোভাবে হবে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের সাথে জড়িত রয়েছে, এই সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু এই সময়টা খুব ভালো বলে প্রমাণিত হবে, নতুন সম্পর্কও আসবে। এই মাসে সকল কিছু যাতে নির্বিঘ্নে হয়ে যায়, তার জন্য সামান্য একটি রেমেডি, অর্থাৎ রোজ সকালে ঘুম থেকে উঠে হনুমান চল্লিশা পাঠ করে দিন শুরু করো। অর্থাৎ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হনুমান চল্লিশা পাঠ করে দিন শুরু করো। আর রোজ কর্মক্ষেত্রে যাওয়ার সময়, সে ব্যবসায়ী হও বা চাকরিজীবী হও, যাই হও, সে একটি লবঙ্গ মুখে দিয়ে বের হও। এতে করে কিন্তু সারাদিন ভালো যাবে। সবাই ভালো থেকো। নমস্কার।